2 3 4 ভুয়া ডাক্তার বাংলা চার, ভুয়া ডাক্তার বাংলা চার, 1 2 3 4 বিদেশ ছাড়া ডাক্তার, মামাবাড়ি ডাক্তার, ওবিডিএস ভুয়া ডাক্তার, এমবিবিএস ছাড়া ডাক্তার, মামাবাড়ি ডাক্তার, মামাবাড়ি ডাক্তার, এমবিবিএস ছাড়া ডাক্তার, 1 2 3 4। শুধু কুষ্টিয়া না, সারা বাংলাদেশের এমবিবিএস এবং বিডিএস স্টুডেন্টরা 2 দিনের একটা কর্মসূচি দিয়েছে। এই কর্মসূচির যে আমাদের 5টা দফা ছিল, প্রথম দফা ছিল যে এমবিবিএস এবং বিডিএস ব্যতীত কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না। বিএমডিসির এই আইনের বিরুদ্ধে একটা রিট করা হয়, সেই রিটটা 72 ঘন্টার মধ্যে আমরা প্রত্যাহার চাই। আরে আপনারা হয়তো জেনে থাকবেন যে এমবিবিএস এবং বিডিএস এর যে নিবন্ধনটা দেওয়া হয় সেটা কিন্তু আমাদের বিএমডিসি থেকে দেওয়া হয়, কিন্তু এই একইভাবে ম্যাটসদেরও রেজিস্ট্রেশন তারা বিএমডিসি থেকে হাসিনা সরকারের আমল থেকে এটা শুরু হয়েছে। এটাও আমরা অনতিবিলম্বে প্রত্যাহার চাই। আর আপনারা দেখে থাকবেন যে আমাদের প্রান্তিক জনগোষ্ঠী সুস্বাস্থ্য বা সুচিকিৎসা থেকে তারা বঞ্চিত হচ্ছে। এর পিছনে অন্যতম কারণ সেখানে পর্যাপ্ত ডাক্তার নেই। আমাদের দাবি অনতিবিলম্বে 10,000 ডাক্তার শূন্য পদে নিয়োগ করে সেই সকল ডাক্তারদের পদ পূরণ করতে হবে। আর 3 নম্বর দাবি আমাদের যে ওটিসি, যে ড্রাগগুলো আপনি মানে নিজে বা যে কেউ প্রেসক্রাইব করতে পারবে সেইটা একটু আপডেট করতে হবে। আর রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক, অ্যানালজেসিক্স, আদার যে ভাইটাল মেডিসিনগুলো এগুলো কেউ প্রেসক্রাইব করতে পারবে না। আর আমাদের অন্যতম একটা দাবি, আপনারা হয়তো জেনে থাকবেন যে প্রতি বছর সরকারিভাবে 5,000 মেডিকেল স্টুডেন্ট বের হয়, পাশাপাশি বেসরকারিভাবে প্রায় 10,000-এর মতো স্টুডেন্ট বের হয়। এ অবস্থায় আমাদের যে দাবি যে 15,000 যে স্টুডেন্ট বের হচ্ছে, প্রতি বছর 4 থেকে 5,000 ডাক্তারের নিয়োগের ব্যবস্থা করলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা উন্নতির দিকে ধাবিত হবে। আর আমাদের আরেকটা দাবি যে বাঙালির একটা স্বভাব, মানে বসতে দিলে শুতে চায়। আপনি আমি বা যারা সর্বস্তরের জনগণ আমরা কিন্তু চিনি না কে আসল ডাক্তার, কে এমবিবিএস ডাক্তার। আমরা ডাক্তার মানেই বুঝি যে সে ডাক্তার। আমরা চাই যে এই যে জাতির সাথে প্রতারণা করা হচ্ছে, এই প্রতারণার হাত থেকে জাতিকে রক্ষা করতে, একটা আদর্শ জাতি গড়তে, আমাদের স্বাস্থ্য খাতের উপর নজর দিতে যে কাজটা করতে হবে যে এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ নামের আগে ডাক্তার তো লিখবেই না, প্লাস যে তাদের যে পদবি স্যাকমো, অনেকে কি করে এসি এটা ছোট করে লেখে এমও, মেডিকেল অফিসারটা বড় করে রাখে। আমরা চাই যে এই পদটা বিলুপ্ত করে সেখানে তাদের যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসাবেই তাদের পদায়ন করা হোক। এ দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয়ের, স্বাস্থ্য উপদেষ্টার। আর এর জন্য অনেক নীতি নির্ধারক আছে, তারা যদি মনে করে যে, আমার যেটা মনে হয় এই শতকে ম্যাটসের কোনো দরকার নেই, সব থেকে ভালো উদ্যোগ হয় যে এই ম্যাট চিরতরে বন্ধ করে দেওয়া। আর যারা ম্যাটস থেকে পাশ করছে তাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসাবে পদায়ন। আপনারা জানেন যে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের হচ্ছে 3টি রিট আদালতে চলমান। 3টি রিট হচ্ছে, একটা হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা তাদের নামের আগে ডাক্তার পদবি লিখতে চায়, এ বিষয়ে একটা রিট চলমান। আরেকটা হচ্ছে ডাক্তার পদবি সম্পর্কিত বিএমডিসি অ্যাক্ট 2010-এর ধারা 29-কে চ্যালেঞ্জ করে একটা রিট আছে। আর আরেকটা হচ্ছে অ্যান্টিবায়োটিক এবং আপডেটেড ওষুধ প্রেসক্রাইব করার যে একটা রিট। এই 3টা রিট বর্তমানে আদালতে চলমান আছে এবং এই রিটগুলোর শুনানি মানে একটা হাস্যকর অবস্থায় পরিণত হয়েছে, একটা রঙ্গমঞ্চের মতো পরিণত হয়েছে যে 90 বারের মতো রিট শুনানি হচ্ছে, পেছানো হচ্ছে। ডাক্তারদের সাথে এটা একটা প্রহসন ছাড়া আর কিছুই না। এই রিটটা মাত্র একদিনের বিষয়, একদিনে আদালত চাইলে জিনিসটা হচ্ছে সমাধান করে ফেলতে পারে। শুধুমাত্র রাজনৈতিক কারণে, রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য বিগত সরকারের আমলে এই জিনিসগুলো হচ্ছে সবসময় পিছানো হচ্ছিল। তো আমাদের এখন কথা হচ্ছে যে এই যে জনাব ইউনূস সাহেব সরকারে আছেন, তো এখন তো কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েন্স নাই, তারপরেও কেন এই রিটটার শুনানি বারবার পিছানো হচ্ছে? আমাদের দাবি হচ্ছে অবিলম্বে এই রিটটার শুনানি করতে হবে এবং এই বিষয়ের সকল সমস্যার সমাধান আগামী 48 ঘন্টার ভিতরে করতে হবে। আগামী 48 ঘন্টার ভিতরে যদি না করা হয়, আমরা হচ্ছে কমপ্লিট শাটডাউন তো আমাদের চলমান আছে, এরপরে আমরা আরো জোরদার কর্মসূচি হাতে নিব। সেটা হতে পারে হচ্ছে সারা বাংলাদেশেই হচ্ছে আমরা ব্লকেট করতে পারি। আমরা হচ্ছে জুলাইয়ে যেরকম দেখেছি বাংলা ব্লকেট, সেরকম বাংলা ব্লকেট কর্মসূচি আমরা দিতে পারি এবং কমপ্লিট শাটডাউন সহ আমরা হসপিটালগুলোতে হচ্ছে আমাদের যারা সিনিয়র ডাক্তার আছেন, ইন্টার্ন ডাক্তার আছেন, সবাই হচ্ছে চিকিৎসা সেবা দেওয়া বন্ধ করে দিবেন। ক্লাস 6-এর ইংলিশও ইংলিশ এবং যে হচ্ছে ইংলিশ অনার্স পড়তেছে সেটাও ইংলিশ। এখন 6-এর বাচ্চা যদি বলে আমাকে অনার্সের ডিগ্রি দিতে হবে, তাহলে তো সেটা মানা যায় না, এটাই বলতে চাচ্ছি আমি।
তো ম্যাটস বা ডিএমএফ যারা আছে তাদের পরিস্থিতিটা এইরকম পর্যায়ে পড়ে গেছে। আমরা একটাই বলতে চাই, নো এমবিবিএস, নো বিডিএস, নো ডক্টর। এবং স্বাস্থ্য সুরক্ষা আইন অবশ্যই অতি দ্রুত নিষ্পত্তি করতে হবে এবং আমাদের যে রিট হাইকোর্টে চলমান আছে সেটা 72 ঘন্টার মধ্যে অবশ্যই এটার নিষ্পত্তি করতে হবে এবং সুষ্ঠু সমাধানের দিকে যাইতে হবে। যদি না যায় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব এবং কঠোর কর্মসূচি দেব। আমাদের আজকের দাবি হচ্ছে যে এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না এবং হচ্ছে মানে আমাদের ডাক্তারদের যেই একটা মানে স্বাস্থ্য সুরক্ষা আইন সেটা হচ্ছে নিশ্চিত করতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ওষুধ প্রেসক্রাইব করার ব্যাপারে মানে ডাক্তার ব্যতীত অন্য কেউ ওটিসি ড্রাগ ব্যতীত অন্য কোনো ওষুধ প্রেসক্রাইব করতে পারবে না। এই বিষয়টা আমরা মানে আমাদের দাবির একটা মূল অংশ। এবং সারা বাংলাদেশে আমাদের ডাক্তারদের যেই 10,000 মতো শূন্য পদ আছে এইটা হচ্ছে পূরণ করতে হবে ডাক্তার নিয়োগের মধ্য দিয়ে। কারণ বর্তমানে বাংলাদেশে অনেক ডাক্তার আছেন যারা এমবিবিএস পাশ করার পরে এখনও কোনো পদে এখনও তাদের নিয়োগ হয়নি, সে কিন্তু শূন্য পদ আছে। এই পদগুলো ডাক্তারদের নিয়োগের মাধ্যমে পূরণ করার দাবি আমরা জানাচ্ছি। আমাদের এমবিবিএস আর বিডিএস বাদে কেউ হচ্ছে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে ওভার দ্য কাউন্টার ড্রাগের অন্তর্ভুক্ত যে 7টি ড্রাগ আছে সেটা বাদে শুধু যারা এমবিবিএস বা বিডিএস ডাক্তার তারা শুধু প্রেসক্রাইব করতে পারবে। যেমন ধরেন হচ্ছে স্টেরয়েডস বা হচ্ছে অ্যান্টিবায়োটিক, বিভিন্ন অ্যানালজেসিক, এগুলা মানে তারা কোনো নিয়মকানুন না জেনে যথাযথ হচ্ছে এগুলো প্রেসক্রাইব করে পেশেন্টকে, যার কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের দেশের মানুষকে। আমরা চাই যে তারা এগুলা মানে এই নিয়মকানুনগুলো ঠিকঠাকভাবে যাতে প্রয়োগ করা হয়। আমার কথা হচ্ছে এগুলা নিয়ে আন্দোলন কেন করতে হবে আমাদের? এগুলো তো যে কোনো একটা সুস্থ মস্তিষ্কের মানুষ এটা ভাবলেই তো মানে তাদের বোঝা উচিত যে না, এটাতে দেশের মানুষের ক্ষতি হচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে, এটা নিয়ে আমাদের কেন আন্দোলন করতে হবে? আর যেহেতু আমরা আন্দোলন করছি, এটা তো কোনো অযৌক্তিক কোনো দাবি না, এগুলো তো দাবিগুলো অবশ্যই মানতে হবে।